তাকবীর আল্লাহু আকবার বিশ্বনবীর আহ্বান চলবে না রে মুসলমান বিশ্বনবীর আহ্বান চলবে না রে মুসলমান মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মোদির দুই গালে জুতা মারো তালে তালে মোদির দুই গালে জুতা মারো তালে তালে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه মুহতারাম হাজিরিন আপনারা সেই আসর পর থেকে নিয়ে এখন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালিগালাজ করেছে ভারতের হিন্দুরা আমরা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করেছে আমরা তাদের ফাঁসি চাই মুহতারাম হাজিরিন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেন শাহী হালুয়াঘাট উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি নূর মোহাম্মদ সাহেব। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ভারতের এক হিন্দু পুরোহিত যার নাম রামগিরি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এবং মুসলমান সম্পর্কে কটূক্তি করেছে, নিম্নমানের ভাষা ব্যবহার করেছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। তার বিচার অনতিবিলম্বে তার বিচার দাবি করি। মুআজ্জাজ হাজরিন, এই দালালদেরকে ভারতের মোদী সরকারের এক সংসদ সে সাপোর্ট করে বলেছে ভারতের মসজিদ থেকে মুসলমানদেরকে টেনে হিসেবে বের করে দিবে। আমরা এর প্রতিবাদ জানাই। এই ভারতবর্ষ যেখানে আমাদের আদি পিতা পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম যে জমিনে অবতরণ করেছেন, যে জমিনে আজ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালামের কবর এখনো অবস্থিত রয়েছে, সেই জমি আমাদের মুসলমানদের জমি। সেই জমিনে আমাদের ইবাদতখানা থেকে কারা বের করে দেয়, আমরা মুসলমানরা বসে থাকবো না। এদের বিচার দাবি করে আমরা আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু বক্তব্য পেশ করবেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেন শাহী হালুয়াঘাট থানার সংগ্রামী সদস্য হযরত মাওলানা মুফতি আবু যর হযরতপুরি সাহেব। সম্মানিত উপস্থিতি, আমরা যেই উদ্দেশ্যকে সামনে রেখে মিছিলে এসেছিলাম, আসলে দুঃখজনক হলেও সত্য যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে সকল কুমন্তব্য করেছে হিন্দু রামগিরি, এরকম হিন্দু সহ আগেও এরকমভাবে ইসলামের শুরু জামানা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারাই কটূক্তি করেছে, মুসলমান তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। যদি কোনো নাস্তিক, মুরতাদ এবং কঠোর হিন্দুত্ববাদী যদি কেউ কোনো সময় আমাদের ইসলাম, কোরআন, সুন্নাহ, উলামা এবং নবী সম্পর্কে কোনো কুমন্তব্য করে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা সইব না। এবং আমরা বর্তমান বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে ওই দেশের ওই সকল যে সকল ব্যক্তিরা এই সকল কথা বলেছে তাদের বিরুদ্ধে যেন কঠোর আইন ব্যবস্থা করা হয়, সে বিষয়ে সরকারি পর্যায়ে যেন কিছু বার্তা সেখানে পৌঁছায় দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেন শাহী হালুয়াঘাট উপজেলার সংগ্রামী সদস্য হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন সাহেব। قال الله سبحانه وتعالى في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم قال النبي عليه الصلاة والسلام من سب نبيا فاقتله وقال رسول الله صلى الله عليه وسلم
মা মিন মুসলিমিন ইল্লা মা আওলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেই সমস্ত দায়িত্ব দিয়েছেন তার ভিতরে একটি দায়িত্ব হলো মুসলমানদের জন্য ওয়াত আকিরু তাওকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুউচ্চ আকাশচুম্বী যে মর্যাদা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পদমর্যাদা আছে, যে রাজস্থানের রেসালাত আছে, যে নবুয়তের সম্মান আছে, এটার ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ কোনো নাস্তিক, কোনো বামপন্থী, কোনো রামপন্থী এখানে যদি কিঞ্চিত পরিমাণ কলঙ্ক লেপন করতে চায়, যে রাসূলের সার্টিফিকেট, যে রাসূলের চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আমি আপনাকে মহান চরিত্রের অধিকার বানিয়েছি। সেই মহান চরিত্রের ভিতরে যেই নাস্তিক, যে হিন্দু, কট্টরপন্থী হিন্দুরা যে রসুলের চরিত্র নিয়ে, আদর্শ নিয়ে, মহান আদর্শ নিয়ে, রসুলের মহান চরিত্র নিয়ে যারা এই সমস্ত কথা বলেছে, তাদের এক নম্বর, তাদের একটাই দাবি, সমস্ত মুসলমানদের সেটাই দাবি, সেটা হলো রসুল বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি কোনো নবীকে কোনোভাবে কটাক্ষ করবে, কুৎসরণনা করবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত হলো, চূড়ান্ত বিচার হলো তাকে ফাঁসি দিতে হবে। ফাঁসি চাই, ফাঁসি চাই, নাস্তিকের ফাঁসি চাই। স্বাধীন ভাই, আরেকটা হলো আমরা জানিয়ে দিতে চাই আজকে এই জনসমুদ্র থেকে, আজকের এই জনসমুদ্র থেকে আমরা জানিয়ে দিতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমান মর্যাদা, রাসূলের রিসালাতের যে মান মর্যাদা আছে, শান আছে, এটা রক্ষা করার জন্য আজকে থেকে আর 2013 এর ভিতরে আমরা যখন রক্ত দিয়েছিলাম, রাজপথে নেমেছিলাম, ঠিক কিনা? আবার যদি আমাদের রাসূলের মান সম্মান, রাসূলের চরিত্রকে যারা কলঙ্কিত করবে, তাদের বিরুদ্ধে আবারও যদি আমাদেরকে রাজপথে নামতে হয়, আবারও যদি আমাদেরকে রক্ত দিতে হয়, কে কে রাজি আছেন? তুই হাত তাকবীর, তাকবীর। আমার চরিত্র, আমাদের নবীর চরিত্র, বিশ্ব নবীর চরিত্র। সর্বশেষ কথা সেটা হলো আমরা এখান থেকে আমরা বার্তা পৌঁছে দিতে চাই ইন্টারনেটের মাধ্যমে যে মোদী সরকার, আপনি জেনে নেওয়ার দরকার আমাদের মুসলমান এখনো জাগ্রত আছে, ঈমান এখনো জাগ্রত আছে। যদি অনতি বিলম্বে এই সমস্ত পুরোহিতদেরকে যারা রসুলকে কটূক্তি করবে, রসুলের চরিত্রের উপর কুৎসালেপন করবে, এরকম কটূক্তি করবে, তাদেরকে যদি অতি সত্বর আইনের মাধ্যমে গ্রেফতার করে শাস্তি না দেওয়া হয়, তাহলে সামনে এরকম ভাবে মুসলমানরা আক্রমণ করবে, পালানোর কোনো জায়গা থাকবে না, তুতি নিয়ে পালাইতে পারবে না, তাদেরকে সসপেন্ড করে দেওয়া হবে। না বলে এই জন্যই আমরা এটা দাবি করব, আমাদের ইমানের দাবি, আমাদের ইমানের দাবি। আর সবসময় এই হিন্দুত্ববাদ, কট্টরপন্থী হিন্দুত্ববাদ, এরা সবসময় সাম্প্রদায়িকতা একটা সৃষ্টি করতে চায়, একটা দুই দেশের ভিতরে একটা মনোমালিন্য, একটা গৃহযুদ্ধ সৃষ্টি করতে চায়। আমরা এটা তীব্র নিন্দা জানিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানি দাবি নিয়ে আমরা বারবার ময়দানে এসেছিলাম, থাকবো, চিরদিন থাকবো ইনশাআল্লাহ। মানে মুহাম্মদ जान देने से नहीं डरते, ये सरकार जाए या रह जाए कोई परवाह नहीं करते। আমরা হলাম মুহাম্মদের সৈনিক, আমরা হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আমরা জান দিতে ভয় পাই না, জান দিতে ভয় পাই না। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের জন্য ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা সব সময় থাকবো নিবেদিত। রাসূলের ইজ্জত নিয়ে যারাই টানাটানি করব, সামনেও ইনশাআল্লাহ আমরা এই মাঠে আসবো ইনশাআল্লাহ। তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহ।